বাংলাদেশের মানুষ এমন ভাব নিচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে না আসলে বিশ্বকাপ হবেই না। ভাই আমি একটা কথা বলছি, তোদেরকে ভারতে আসতে বলেছে কে? তোদের আসতে হবে না। বাংলাদেশ ক্রিকেট টিম ভারতে না আসলে যে ভারতের আহামরি বিশাল বড় ক্ষতি হয়ে যাবে তেমন কিন্তু না। বাংলাদেশ ক্রিকেট টিমকে ভারতে আসতে হবে না বিশ্বকাপ খেলতে, দরকার নেই ভাই, আসতে হবে না। আর এই যে তোরা বলছিস যে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে আইপিএল থেকে, মোস্তাফিজুর রহমানকে অপমান করেছে, আরে ভাই মোস্তাফিজুর রহমান কি আইপিএলের থেকে বড় হয়ে গেল? মোস্তাফিজুর রহমান ওই 2016 সালে এক সিজনে পারফরমেন্স করা ছাড়া কোনো বছর কি মোস্তাফিজুর রহমান ভালো পারফরমেন্স করেছে? তোরা এমন ভাব নিচ্ছিস যে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে তাড়ানোর পর ভারতে আমরা বিশ্বকাপ খেলতে যাব না, ভারতকে বকার অতই সহজ? তোদের পাকিস্তান বা ওদিক থেকে তোদেরকে উস্কাচ্ছে, আর তোরা ভারতে বাংলাদেশে বসে নাচানাচি করছিস, বিসিসিআইয়ের সাথে পাঙ্গা নিচ্ছিস। আরে ভাই বিসিসিআইয়ের যে আসল পাওয়ারটা, আইসিসি যে বিসিসিআইয়ের সাথে কানেকশান সব থেকে হাই রাখে ইন্ডিয়ান মার্কেটের জন্য, আইসিসি কে চালায় বলতো? জয় শাহ, অমিত শাহর ছেলে। ভাই তোদের কথা কখনোই জয় শাহ শুনবে না ভাই। নাচানাচি করে কোনো লাভ নেই ভাই। ভারতে আসতে হয় আয়, না আসতে হয় বাড়ি বসে থাক। ভাই ভারতে তোরা এসে করবিটা কি? এমনিতেই ভারতে তোরা এসে কি করবি? বিশ্বকাপে তো তোরা সবার আগে হেরে বাড়ি যাস, জীবনে একটা বিশ্বকাপ জিততে পারিস না। এশিয়া কাপ বিশ্বকাপ জেতা তো দূরের কথা, তোরা তো একটা এশিয়া কাপও জিততে পারিস না। তাহলে ভারতের মাটিতে এসে তোরা করবিটা কি? বয়কট করে দে ভাই, মান সম্মান বেঁচে যাবে। বিশ্বকাপে যে 4টে ম্যাচ গড়ে তোরা টানা হারবি, এমনকি ইতালির সাথেও তোরা হেরে যাবি, সেই হারের হাত থেকে তোরা বেঁচে যাবি ভাই, বুঝলি? তোদের ভাই করতে হবে না, তোদের আসতে হবে না ভারতে, তোদের আসতে হবে না, তোরা বাংলাদেশেই বসে থাক। আর যদি ভারতে বিশ্বকাপ খেলতে আসিস তাহলে কিন্তু ভাই আরও বেশি বদনাম হয়ে যাবে। ওর থেকে ভালো ভাই তোরা বয়কট করে বাংলাদেশে বসে থাক, তোদের ভারতে আসতে হবে না, আমরা আসতে বলিনি ভাই। আর তোরা না আসলে যে বিশ্বকাপ বন্ধ হয়ে যাবে এমনও না ভাই, বিশ্বকাপ দেখার অনেক লোক আছে ভাই। তোদের একটা দেশ বাংলাদেশ না খেললে আমাদের বিশ্বকাপের কিছু এসে যায় না, বা আইসিসিরও কিছু এসে যায় না।